তোমরা দশম শ্রেণীতেও আছে। তো এটা তোমরা একটু বোঝার বিষয় আছে, তোমরা একটু বুঝে বুঝে পড়ো। তো ইনশাল্লাহ আমি আজকে শুধু প্রশ্ন দিলাম, তোমাদের এরপরে ক্লাসের মধ্যে আমরা এগুলা ব্যাপক একটু আলোচনা করে করব আর কি। তো এখন দেখো, এখানে লিখছি অ্যামোটেসিস প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে মিওসিস রাসমূলক বিভাজন বলা হয় কেন, মাইটোসিসকে ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন। দেখো এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু থাকেই অনুধাবন প্রশ্ন হিসাবে। তারপরে মাইটোসিসের বৈশিষ্ট্য, মিওসিসের বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন যদি তুমি আবার শিখো তাহলে তুমি প্রয়োগমূলক উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসাবে তুমি উত্তর করতে পারবা। এবার দেখো আমি একটা সিচুয়েশন দেখছি, দেখো এখানে 2n দিছি, তার মানে এদের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো সমান আছে। এখানে দেখো 2n n n n, তো এইটা দুইটা ছিল, এখান থেকে কটা আছে, চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তো এই ছিল তোমার সৃজনশীল মানে উদ্দীপক। উদ্দীপক থেকে এখন আমি প্রশ্ন করছি এর চিত্র এ, চিত্র এ হলো এটা আর চিত্র বি হলো এটা। তো চিত্র বি আমি এখানে লিখে নেই, চিত্র বিটা দেখো এটা হবে, এটা হবে চিত্র বি। তাহলে চিত্র এর চতুর্থ পর্যায়, তোমরা জানো যে মোট 5টা পর্যায়ে তোমার এগুলা বিভাজন করতে থাকে। তো সেখানে চতুর্থ পর্যায়টা শুধু চিহ্নিত চিত্র আঁকতে হয়েছে, তুমি শুধু চিত্রটা এঁকে দিবা। আর ঘ নম্বর পড়ছে কি প্রজাতির বংশগতি রক্ষায়, প্রজাতির বংশগতি রক্ষায় চিত্রে বি কোষটি বিভাজনের গুরুত্ব। এখানে দেখো এটা একটা মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনে তুমি এটা মানে মাতৃকোষকে ভেঙে যে চারটা অপত্য কোষ তৈরি হয়েছে। এখানে দেখা যায় তাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর এখানে ক্রোমোজোমের সংখ্যা কি হচ্ছে, অর্ধেক হয়ে যায়। ফলে দেখা গেছে বাবা মার যে চরিত্র থাকে ছেলে মেয়েদের সেই চরিত্র থাকে না তখন, এবং এদের বংশগতি তখন এইভাবেই রক্ষা হয় এবং তাদের বৈচিত্র্য দেখা যায়। তো ইনশাল্লাহ তোমরা যদি প্রশ্নগুলো পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন করবা। আজকে ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।